3টা ঈদ মালয়েশিয়াতে করলাম। এখন আবার কবে দেশে যাই ঈদ করতে পারবো আসলে সেটা জানা নাই। 13টা ঈদের ভিতরে আমি এই বছর ঈদে খালি 25 টাকা দিয়ে একটা পাঞ্জাবি লিছি ভাই। পরিবার ভালো আছে তো আমরাই ভালো। ঈদ সালামিটা একটা খুব মজার একটা ব্যাপার, যেটা আমাদেরকে দেয়া লাগে বাট নিজের হাতে দিতে পারি না। এই দুঃখটা আমাদের ভিতরে থেকে যায়। প্রতিটা মানুষই চায় প্রতিটা ঈদ পরিবারের সাথে করার জন্য, সেই সুযোগটা আমাদের প্রবাসীদের হয় না। সবাইকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর কতুরা থেকে। ভয়েস বাংলার পক্ষ থেকে আমি বাপ্পি কুমার দাস। আজকে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্থানরত 15 লক্ষ বাংলাদেশি কিভাবে তাদের স্বজন বাদে ঈদ কাটালো। আপনি আপনার পরিবারের জন্য কত টাকার কেনাকাটা করতে দিয়েছেন এবং আপনি নিজের জন্য কত টাকা কেনাকাটা করছেন? আমার কেনাকাটা বলতে প্রথমত আমার কোনো কেনাকাটা করতে হয়নি, আর প্রবাসে আমাদের কোনো কেনাকাটা করা লাগে না। আমরা প্রবাসীরা নিজের পরিবারকে যা দিতে পারি ততটুকুই আমরা, মানে পরিবার ভালো আছে তো আমরাই ভালো। আমি আসছি মাত্র 2 বছর হয়েছে, তার মধ্যে আমার ঋণ এখনও বাকি রয়েছে কিছুটা। তো ঋণ দেওয়ার ফাঁকে কিছুটা অল্প কিছু টাকা দেওয়া হয়েছে, 1010-এর মধ্যে কিছু একটা বাজেট দিছি, যাদেরকে না দিলেই হয় না। নিজের পরিবার, নিজের মা বাবাকে তো খুশি রাখতে হয়। তো আমার বাবা নাই, আমার মাকে দিয়েছি, আর আমার পরিবারের ভাই বোন আছে ওদেরকে কিছু দিয়েছি, জাস্ট এতটুকুই। আসলে এখানে আমাদের ঈদের তেমন ছুটি থাকে না, জাস্ট ঈদের আগের দিন পর্যন্ত আমরা কাজ করি। ঈদের দিন এবং ঈদের পরের দিন ছুটি থাকে, তারপরে আবার যথারীতি কাজ করতে হয়। আর পরিবারকে আসলে অনেক মিস করি। যে সময় দেশে ছিলাম ঈদ করছি পরিবারের সাথে, বাবা মা ভাই বোন সকলে বন্ধু বান্ধব আছে। তো এখন আসছি 3টা ঈদ মালয়েশিয়াতে করলাম। এখন আবার কবে দেশে যাই ঈদ করতে পারবো আসলে সেটা জানা নাই। আমরা যেটা মালয়েশিয়াতে প্রবাসে ঈদ করি, সেই ঈদটা এমনই হয় যে দেখা যাচ্ছে সকালে উঠি, নামাজ কালাম পড়ে আসে, হয়তো বা ফ্যামিলির ফোনে খোঁজ খবর নিই, এরপরে হয়তো বা কাজ থাকলে কাজ, না হলে রুমে শুয়ে বসে, এইভাবেই তো আমরা প্রবাসে ঈদ উদযাপন করি। ঈদ সালামিটা একটা খুব মজার একটা ব্যাপার, ঈদের বিশাল একটা অংশ, যেটা আমাদেরকে দেয়া লাগে বাট নিজের হাতে দিতে পারি না। এই দুঃখটা আমাদের ভিতরে থেকে যায়। বিগত প্রায় 18-19 বছর যাবত মালয়েশিয়াতে আছি। ঈদ মালয়েশিয়াতে করি আসলেই প্রবাসীর ঈদ, জানি তো আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীর কষ্টের বেদনা, কিন্তু আমরা এতটুকুই তৃপ্তি পাই যখন আমাদের ফ্যামিলির জন্য কিছু করতে পারি। সেটা হয় আমাদের অর্থ দিয়া, বা অনেক সময় দেখা গেছে আমরা ঈদে ভালো কিছু টাকা পয়সা পাঠাতে, তখনই আমাদের তৃপ্তি এবং আনন্দ পাই। একটা বছর পর 2টা ঈদ আসে, একটা রোজার ঈদ, কোরবানির ঈদ। আমরা প্রবাসীরা চাই যে আমরা নিজেরা কষ্ট করি ফ্যামিলির জন্য, ফ্যামিলি কিভাবে ভালো থাকবো সেটাই চেষ্টা করি ফ্যামিলির জন্য। তো এটাই আমাদের ঈদ। আমাদের বলতে কিছু নেই, আমাদের ফ্যামিলি হ্যাপি, আমরা হ্যাপি। আসলে পরিবার বাদে ঈদ করা তো এটা অবশ্যই বেদনাদায়ক, কারণ প্রতিটা মানুষই চায় প্রতিটা ঈদ পরিবারের সাথে করার জন্য, পরিবারের সাথে টাইমটা স্পেন্ড করার জন্য। সেই সুযোগটা আমাদের প্রবাসীদের হয় না, কারণ অনেক সময় ভিসার মেয়াদ থাকে না, যার কারণে রোজার ঈদ 2-3 দিন ঈদের আগেও চলে আসা লাগে। 12 সাল থেকে এই 25 সাল চলতেছে। 25 সালের ভিতর 2বার বাড়ি গেছি ভাই। আমি ঈদত যাওয়ার জন্য এত শখ করেছি, কিন্তু এই পাসপোর্টের ভিসার ক্ষেত্রে এই লাগে দিচ্ছি না, সাম্বং লাগে দিব না, এই করতে ভাই বাড়িতে যাওয়া পারিনি। ঈদের পরে গেছি, যাই হোক 2বার গেছি, 2বার ঈদের পরে গেছি। কিন্তু মনে এত একটা দুঃখ যে 12 বছর এত টাকা কামাই করলাম, এই টাকাটা কার জন্য করলাম, কি করলাম, কিছুই করতে পারিনি ভাই। সংসার যেমন শেষ করতে শেষ। এমন বছর নাই যে মনে হয়, এমন মাসে নাই আমি সর্বনিম্ন 70-80 হাজার টাকা দিই না, উপরে 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও দিই মাসে। কিন্তু আমার জন্য এই মনে করেন যে 8, 4, 12, 13টা ঈদের ভিতরে আমি এই বছর ঈদে খালি 25 টাকা দিয়ে একটা পাঞ্জাবি লিছি ভাই। কোনো ঈদেই কোনো কাপড় লেইনি। আসলে খুবই, যিনি প্রত্যেক মাসে 1 লাখ 1.5 লাখ টাকা পাঠায় পরিবারের ভালো রাখার জন্য, গত 13 বছরে সে মাত্র 25 রিঙ্গিত দিয়ে নিজের জন্য একটা পাঞ্জাবি কিনেছে, এবার নতুন, গত 13 বছরে। ঠিক এরকম কিন্তু আমরা যদি জানার চেষ্টা করি যে প্রবাসীদের ঈদ কেমন কাটে, তাহলে কিন্তু আপনি যদি শতকরায় 96-98 জন প্রবাসী পাবেন যারা ঈদের জন্য কোনো রকম কেনাকাটা করে না, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা ভাবনা করে, পরিবার কেমন থাকবে, পরিবার কতটা ভালো থাকবে এই বিষয়ে।